আপনাকে স্বাগত। আজকে আমি বানাবো দিয়ে শিরাখা মাছের ঝোল। তার জন্য আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে দিয়েছি মাছ ভাজার জন্য তেল। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কি হয়, কড়ার গায়ে মাছ লেগে যাবে না। তেলটা কড়ার গায়ে লাগিয়ে দেবো। এই মাছগুলো ছেড়ে দেবো। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে তেলের মধ্যে আলুগুলো আমি ভেজে নেব। আমি একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি একটা ছোট মাঝারি পেঁয়াজ, একটা টমেটো, অল্প একটু আদা একসঙ্গে পেস্ট করে নেব। দেখুন আলুগুলো ভেজে তুলে নিয়েছি, অল্প একটু তেল দিয়েছি, দেবো গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটাও হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বাটা মশলা। এবার আমি দেবো পরিমাণ মতো লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো, আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি ঝালের জন্য। আপনারা কাঁচা লঙ্কা যদি ব্যবহার করেন, ওই পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারবেন বা চিড়ে দিতে পারবেন। যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী দেবেন। এটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। এখানে দেবো ধনে জিরে একসাথে গুঁড়ো করে রেখেছি, ও দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো। আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলু সেদ্ধ হয়। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে 3 থেকে 4 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো।